সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পাঠ্য বই গণিত বইয়ের অধ্যায় ২ অর্থাৎ সমানুপাত ও লাভ ক্ষতি এর অনুশীলনী ২.৩ এর কিছু বাছাইকৃত অঙ্ক নিয়ে। বরাবরের মতোই আমি আমার ক্লাসটা সাজিয়েছি ২টা অঙ্ক নিয়ে। এই ২টা অঙ্কের সাহায্যে আমি চেষ্টা করব উক্ত অধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা তোমাদের সামনে উপস্থাপন করতে। আমি অনুশীলনীর সবগুলো অঙ্ক করে দিই না। এর কারণ হলো একটাই, যদি আমি সবগুলো অঙ্ক করে দিই তাহলে সেক্ষেত্রে তোমরা হয়তো নিজের থেকে চর্চা করবে না অঙ্কগুলো, যার ফলে তোমরা শিখতেও পারবে না। সেজন্য আমি অনুশীলনী থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিই, যাতে তোমরা অন্যান্য অঙ্কগুলো ওই অঙ্কগুলোর আলোকে চর্চা করতে পারো। 22 নাম্বারের আগের অঙ্কগুলো আমি আগে থেকেই চ্যানেলে আপলোড দিয়ে রাখছি, তোমরা ওইখান থেকে অঙ্কগুলো দেখে নিবে। দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চায় যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চা মানে হলো পানির ট্যাঙ্ক। পানির ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় একটা দ্বারা 20 মিনিটে পূর্ণ করা যায়, আরেকটা দ্বারা 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। নল বন্ধ করব কোনটি? প্রথমটি। তাহলে নিশ্চয় খোলা থাকবে দ্বিতীয়টি। তাহলে আমার চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে, তার মানে দ্বিতীয়টি 18 মিনিট পর্যন্ত চলবে। যেহেতু প্রশ্ন চাই প্রথম নলটি কখন বন্ধ করলে, তাহলে খোলা থাকবে দ্বিতীয়টি। ওই দ্বিতীয়টি কতক্ষণ পর্যন্ত চলবে? 18 মিনিটে। তাহলে দ্বিতীয়টি সম্পর্কে দিয়ে আছে, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ। আমি শুরু করব, এখানে যেহেতু দুইটা নল আছে, একটা প্রথম নল আর একটা দ্বিতীয় নল। প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ। সম্পূর্ণ চৌবাচ্চা মানে এক অংশ চৌবাচ্চা। প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির, আমার যেহেতু জায়গা কম সেজন্য আমি চৌবাচ্চাটি লিখে নেই, চৌবাচ্চাটির এক অংশ। এক অংশ মানে সম্পূর্ণ। প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হবে 20 ভাগের এক অংশ, 20 ভাগের এক অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হবে 30 ভাগের এক অংশ। এই যে এখানে যে 30টা আছে সেটা এদিকে নিচে যাবে। এখন আমি তো আগে বলেছি প্রথম নলটি কখন বন্ধ করলে, তাহলে প্রথম নল কখন বন্ধ করে দিব? চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে, তাহলে অন্য আরেকটি 18 মিনিট পর্যন্ত সার্ভিস দিবে। অন্য আরেকটি কোনটা? সেটা হলো দ্বিতীয় নল। সেজন্য আমি দ্বিতীয় নলটি 18 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা বের করতে হবে। তাহলে 18 মিনিটের নিশ্চয়ই বেশি পূর্ণ হবে, সেজন্য 1 গুণ 18 লিখলাম। এখন আমরা যদি 6 দ্বারা ভাগ করি, 5 6 30, 6 দ্বারা ভাগ করলে 3 6 18, অর্থাৎ 6 দ্বারা কাটাকাটি করছি, 5 ভাগের 3 অংশ। এটা কে করেছে? এই কাজটা করেছে দ্বিতীয় নল। তাহলে দ্বিতীয় নল তো 18 মিনিট করার পর আর করবে না কাজ, তাহলে বাকি থাকে কতটুকু? বাকি থাকে সেটা বের করার জন্য 5 ভাগের 3 বাদ দিব। কার থেকে বাদ দিব? এক অংশ থেকে। সুতরাং চৌবাচ্চার খালি থাকে 1 বিয়োগ 5 ভাগের 3, লসাগু 5 আসবে, হরের লসাগু নিতে হয়। 5 একে 5 বিয়োগ 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 3 একে 3, তখন 5 ভাগের 2 অংশ। অর্থাৎ দ্বিতীয় নল 18 মিনিট পর্যন্ত চালু থাকার পর সে 5 ভাগের 3 অংশ পূর্ণ করেছে। তাহলে খালি আছে কতটুকু? 5 ভাগের 2 অংশ। এই 5 ভাগের 2 অংশ কে পূর্ণ করবে? প্রথম নল। প্রশ্ন ছিল প্রথম নলটি কখন বন্ধ করবে। তাহলে প্রথম নলের সার্ভিসের সিস্টেম কিরকম? প্রথম নল দ্বারা 20 ভাগের এক অংশ পূর্ণ হয় কত? 1 মিনিটে। যেহেতু প্রশ্ন কত মিনিটে চাই, মিনিট চাই, সেজন্য আমাকে মিনিটটা শেষের দিকে রাখতে হবে। অর্থাৎ প্রথম নল দ্বারা 20 ভাগের এক অংশ পূর্ণ হয় 1 মিনিটে। এখন প্রথম নল দ্বারা চৌবাচ্চাটির 20 ভাগের এক অংশ পূর্ণ হয় 1 মিনিটে। সুতরাং
প্রথম নল দ্বারা চৌবাচ্চাটির এক অংশ পূর্ণ হয়। আমাকে ওই নিয়ম করতে হবে এক অংশ পূর্ণ হয়। 1 এটা উপরে থাকবে, 20 এটা নিচে ছিল, 20 এটা উপরে উঠে যাবে, আর এদিকে নিচে 1। সুতরাং প্রথম নল তো সম্পূর্ণ পূর্ণ করবে না, প্রথম নল পূর্ণ করবে কত অংশ? 5/2 অংশ। 5/2 অংশ পূর্ণ হয়, 1 বসালাম। এদিকে যেটা যাবে হরেরটা হর থাকবে, লবেরটা লব থাকবে, ঠিক থাকবে, শুধু চেঞ্জ হয় এই জিনিসটা উপরেরটা। এটা না বসালেও পারতাম, তারপর বসিয়েছি, আর 20 একে 20, সেজন্য এখানে 20 বসিয়েছি। 5 দিয়ে 20 কে ভাগ করলে 4 বার, তাহলে উপরে কি কি থাকে? 2 4, 4 দুগুণে কত হয়? 8, 8 মিনিট। অর্থাৎ প্রথম নলটি যদি 8 মিনিটে বন্ধ করা হয়, সেক্ষেত্রে চৌবাচ্চাটি 18 মিনিটে পানিপূর্ণ হবে। উত্তর 8 মিনিট। এই হলো 22 নম্বর প্রশ্নের সমাধান। 24 নম্বর, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হলো 120 মিটার, 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে আছে মিটার, এখানে আছে কিলোমিটার। তাহলে আমাকে করতে হবে কি? কিলোমিটার থেকে প্রথমে মিটার নিয়ে যেতে হবে। তো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 30 কিলোমিটার সমান। এক কিলোমিটার যদি 1000 মিটার হয়, 30 কিলোমিটার বেশি হবে, সেজন্য গুণ হয়েছে, গুণ করলে হয় 30,000 মিটার। আবার এখানে ট্রেনের গতিবেগ হলো ঘন্টায় 30 কিলোমিটার, গতিবেগ মানে 1 ঘন্টায়, আর ঘন্টায় এখানে লেখাও আছে। এই ঘন্টা থেকে মিনিটে নিয়ে আসতে হবে, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে ঘন্টা থেকে মিনিটে নিয়ে আসা এবং মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসা সিস্টেম হলো, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 মিনিটের সাথে 60 গুণ করলে সেটা সেকেন্ডে চলে যাবে। 60 কে যদি আমি আবার 60 দ্বারা গুণ করি, সেটা হয়ে যাবে সেকেন্ড। সুতরাং এখানে মিনিট আর বসবে না, বসবে সেকেন্ড। 60 আর 60 যদি গুণ করা হয় 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এখন একটা বিষয় খেয়াল করবেন, এখানে লেখা আছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন, অর্থাৎ আমি যদি আমার এই হাতের মার্কেটটাকে একটা ট্রেন হিসেবে বিবেচনা করি, 330 মিটার দীর্ঘ একটি সেতু, আর সামনের যে হোয়াইট বোর্ড আছে এটাকে যদি আমি একটি সেতু হিসেবে তুলনা করি, তাহলে ট্রেনটি যাচ্ছে 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 যাচ্ছে, এভাবে এখানে পৌঁছলো। এখনো পর্যন্ত কিন্তু ট্রেন সেতু অতিক্রম করতে পারে নাই। বোঝার জন্য বিষয়টা দেখাচ্ছি, ট্রেনটি তখনই সেতু অতিক্রম করবে যখন না ট্রেনের পেছনের প্রান্ত যেটা আছে এই প্রান্তটাও সেতুটা পার হয়ে যাবে। অর্থাৎ আমাকে সেতু পার হওয়ার জন্য সেতুর দৈর্ঘ্য পার হতে হবে, আবার নিজের দৈর্ঘ্য পার হতে হবে। সেজন্য আমি 120-এর সাথে 330 যোগ করব। শুধুমাত্র 330 মিটার পার হলেই সেতুটা অতিক্রম করা যায় না। সেতুটা অতিক্রম করতে হলে সেতুটার দূরত্ব অতিক্রম করতে হবে, আবার ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। যেহেতু ট্রেনটি সেতু অতিক্রম করার সাথে সাথে তার নিজের দৈর্ঘ্যকে কি করতে হবে? অতিক্রম করতে হয়। সুতরাং ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে, ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে 120-এর সাথে 330 যোগ করতে হবে। মিটার সমান যোগ করলে হয় 450 মিটার। এখন প্রশ্ন হলো, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আমরা জানতাম যে ট্রেনটি 30 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ 30,000 মিটার বেগে চলে। তাহলে বলতে পারি ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ড। এখন ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, ট্রেনটি 1 মিটার অতিক্রম করে 3600টা উপরে যাবে, 30,000 নিচে বসবে সেকেন্ডে। ট্রেনটি মোট কত অতিক্রম করবে? 450 মিটার। সুতরাং ট্রেনটি
450 মিটার অতিক্রম করে, তাহলে সেটা সেকেন্ড বেশি লাগবে, সেজন্য গুণ হবে, গুণ মানে হলো উপরে 450 আর 30,000 হলো নিচে। এখন ক্যালকুলেটর নিয়ে 3600 আর 450 গুণ করতে হবে, সেটাকে 30,000 দ্বারা ভাগ করতে হবে। অথবা আরেকটা সহজ পদ্ধতি আছে, 0 একটা 2টা, নিচেও একটা 2টা কেটে দিলাম, 0 এখানে একটা, এখানে একটা কেটে দিলাম। 45কে 15 দ্বারা ভাগ করলে 3 বার, 30কে 15 দ্বারা ভাগ করলে 2 বার, আবার 2 দিয়ে যদি আমি 36কে ভাগ করি 18 বার। তাহলে উপরে কি কি রইল? 18 এবং 3। 18 এবং 3 গুণ করলে পাওয়া যায় 3 18 54 সেকেন্ড। 54 সেকেন্ড। অর্থাৎ ট্রেনটিকে যদি সেতু অতিক্রম করতে হয় তাহলে সময় লাগবে 54 সেকেন্ড। উত্তরটা লিখে দিলাম। এভাবে 23 নাম্বার আর 24 নাম্বার প্রশ্নের সমাধান করা যাবে। অঙ্কগুলা পরীক্ষায় হরহামেশাই সৃজনশীল হবে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। বাসায় বসে চর্চা করবেন আর ক্লাস দেখার সাথে সাথে খাতা বই নিয়ে বসবেন, সাথে সাথে যদি চর্চা করেন বিষয়টা আপনার বুঝতেও সহজ লাগবে, করতেও সহজ লাগবে। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।